হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি কিনফক্স। তো প্রিভিয়াসলি এই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা দেবমাল্যর বার্থডে কীভাবে সেলিব্রেট করেছিলাম রাত্রি 12টাতে। পরের দিন সকালে উঠে দেবমাল্যকে সারপ্রাইজ বার্থডে ট্রিপ দিতে নিয়ে এসেছিলাম দ্য ভেদাম ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে। এই সমস্ত ডিটেলস আমি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, এই ভিডিওতেও শেয়ার করলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেদিন রাস্তায় এত জাম থাকার কারণে পৌঁছতে আমাদের বেজে গেছিল প্রায় 3টে। আর পৌঁছতে না পৌঁছতে গিয়ে দেখলাম যে শেষ লাঞ্চের অর্ডার দেওয়ার টাইম ছিল 3:30। তাই ঝটপট করে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা চলে এলাম খাবার অর্ডার দিতে, মানে লাঞ্চ করতে। যেহেতু দেবমাল্যর বার্থডে আর লাঞ্চে কিছু স্পেশাল না দিলে চলে, হ্যাঁ ও বাঙালি খাবার খেতেই বেশি ভালোবাসে, তাই আমরা ঝটফট দিয়ে ফেললাম একটা থালি। এই থালিতে অনেক কিছুই ছিল, কিন্তু দেবমাল্যর সব থেকে ফেভারিট খাবার মাটনটাই ছিল না, তাই আলাদা করে আমরা আবার মাটনটাও দিয়ে দিলাম। টাকি তো অনেকক্ষণ পরেই পৌঁছেছিল। কি হয়েছে দিমো? হ্যাঁ, জ্যামে ফাঁসেনি, কারণ কন্টিনিউয়াস চলতে দেখেছে। কি হয়েছে? কিছু না, খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। ফেরার সময় তো করেছি। আর তুমি কি বলছিলে বার্থডেতে? কি বলছিলে? বেচারার বার্থডে খাওয়া দাওয়া কিছু এইদিকে তাকিয়ে বলো, কোন দিকে তাকিয়ে বলছি? বেচারা দুধ পাচ্ছি, কষ্ট পাচ্ছে। আপনি কি করছেন? বিয়ে বাড়ি মতো হয়ে গেছে। বিয়ে বাড়ি হ্যাঁ না নাকি বিয়ে বাড়ি? টাকা বাবা কে বেছে দিচ্ছে। এক কথায় বলতে গেলে সব খাবারই অনবদ্য ছিল। মাটনের ঝোলটা ঠিক বাঙালি স্টাইলে না হলেও খেতে দুর্দান্ত লেগেছিল, আমারও ভালো লেগেছিল। একা দেবমাল্যর মুখের হাসিটা দেখে এটা ভেবে নিও না যে সব মাংস ওকেই দেওয়া হয়েছিল, আমরাও খেয়েছি। প্রথম ব্লগে আমি একটা কথা মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা হলো আমরা কাবানার একটা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর দুটোই বুকিং করেছিলাম, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা একটু স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে মা বাবা ওখানে থাকতে চায়নি, তাই জন্য আমরা শিফট করে দিতে বলেছিলাম অন্য বিল্ডিংয়ে। তাই জন্য তারা সুইমিং পুলের ওপারে সমহিতা বলে যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংয়ের টপ ফ্লোরে মা বাবাকে শিফট করে দেয়, আর আমরা সেই প্রিভিয়াস বিল্ডিংয়েরই টপ ফ্লোরে থাকি, যার নাম ছিল শ্রুতি। মা বাবা যে রুমটায় ছিল সেই রুমের ভিডিও আমি আরেকবার নিয়েছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে সেরকম কোনো কিছুরই খুব একটা তফাৎ নেই। বরং এই পারের বিল্ডিংয়ে দেখলাম যে বারান্দাটা অতি সুন্দর, গাছগাছালা আছে, আর এত সুন্দর লাগছিল দেখে যে কি বলবো, তোমরা একবার দেখে নাও। বাথরুমটা সেম টু সেমই ছিল, তবে এখানের একটা বড় কাঁচ ভাঙা ছিল। এখানে কাঁচ ভাঙলে 20,000 টাকা ফাইন লাগে, তাই জন্য প্রথমেই দেখে শুনে বাবা চান করো। হ্যাঁ, मेरे पानी का ब्लीचिंग पाउडर
বন্ধ করবো? দাঁড়া নিয়ে নেব আমি, দাঁড়া হাতটা ড্রাই রাখা যায়। ওই যে ওখানে গিয়ে বসেছি। থ্যাংক ইউ। হাই হ্যালো হাই হ্যালো। মা গেল, ডুবে গেল রে, গেল গেল বুবু, ডুবে গেল। আমাকে কেউ তুলে দেওয়ার থাকে না, এইবারে আমি নিজেকে তুললাম। এখানে বসার জায়গা আছে না, এই ধরে তো পেয়েছি জলে তো এটা পড়ে আসি, তুলে নি। আরে একদম হালকা হয়ে যাবে, জাস্ট হাত দিয়ে উঠে পড়ো। আমার কাছে এটা মনে হচ্ছে উঁচু, আমি এখানে উঠবো না। This is me. এবার জলের তলা থেকে নিয়ে একবার। না কেন? IP69 তো। কি সাহস, আইফোন কিনে দেয়নি, এই ফোনটা নাকি জলে ডুবিয়ে দেখবে ফোনটা আদৌ ঠিক মতো চলে কিনা, কারণ IP69 ওইসব বলছে না, এইসব আছে বলে। ফোনটা রাখতে এসেছিলাম ওপরে, কাঁচ থেকে ভিডিও তুলছিলাম, মা বাবা তো এক ঝলকেই দেখে নিল। দেবমাল্যকে দেখো এখনো খুঁজে বেড়াচ্ছে, এখনো এই দেখতে পেয়েছে, এইবার স্টাইল মারবে লোকটা, দেখো এই শুরু হয়ে গেছে। মা বাবা তো অনেকক্ষণ আগেই উপরে চলে এসেছিল, কিন্তু আমি আর দেবমাল্য যেহেতু সুইমিং পুল প্রচণ্ড পছন্দ করি, ওইখানে গিয়ে খুনসুটি করছিলাম, আর বাবা ফটো তুলছিল। চলে এসেছি আমরা রুমে, এবার যাব স্নানে। হ্যাঁ করবো, চলো নামো।
শুয়ে পড়েছো কেন তোমরা? কি সুন্দর লাগছে। তোমরা কি উঠবে না? মাঠে ঢুকবো। আচ্ছা বাহ, ভালো সময় মোবাইলটা অন করেছে। স্নান করে এখন আমরা বসে আছি। দেবমাল এখানে একটুখানি দেখছে কিছু অর্ডার করা যায় কিনা। আমরা তো লাঞ্চ করতে করতে তো মানে বেলা গড়িয়েছে। কটা বেড়েছিলাম? 4টে নাকি 4টে কি? যখনই আমি ক্যামেরা করেছি দুজনের মধ্যে কেউ না কেউ হাই তুলে যাচ্ছে। তো 4টার সময় খেয়েছি, তো এখনো খিদে তো পাইনি, কিন্তু সুইমিং পুলে নামলে যেটা হয় একটা খিদে পায়। তারপরে আমরা চিকেন ললিপপ 6 পিস আছে, বাথটাবে চান করলাম, খেলাম। বাথরুমে চান করলাম, তারপরে খেলাম হয়ে গেল হঠাৎ করে। বাথরুমে চান করলাম, তারপরে আমরা রেডি ফেডি হয়ে চলে এলাম এখানে। রেডির সঙ্গে ফেডি, রেডির সাথে ফেডি, রেডি হয়েছি ফেডি, রেডির সঙ্গে ফেডি ফ্রি, ফেডি ফ্রি নিয়ে চলে এসেছি মাম্মামদের ঘরে। তো এখন আমরা এখানে শুয়ে আছি। যদি মোবাইলটা আমার হাত থেকে পড়তো, হ্যাঁ, জন্মদিনের মৃত্যুদিন একদিন হয়ে যেত। কেন ধূপ এসে ঘুমায় মানে বুঝলাম না, কি একটা বললি? মরে গেলে বসে একবার শ্রদ্ধা করে করায়, জন্মদিনও আছে তখন কি এদিকের মানে এরকম করে ঘোরাবে নাকি নাকি করবে। এই ফোনটা হাত থেকে পড়ে গেছে, আমার হাত থেকেই পড়েছে, তাই জন্যই বলছে যে যদি দেবমালার হাত থেকে পড়তো তাহলে আজকে আমি শেষ করে যাবো। দেবমালা কেন, মাওয়ার হাত থেকে পড়লে, আর পড়লো তো পড়লো পুরো গিয়ে ইট পাটকেলের মধ্যে। মানে আমার তো পুরো হার্টবিট থেমে গেছিল সে সময়। তারপর দেখলাম যে না, মোবাইলটা জ্যান্ত আছে। জানি না, এখন একটু খুটখাট লাগছে, বেশি মন দিচ্ছি না, তাহলেই কিরকম একটা করে ভেতরটা। কেমন খেতে? মোটামুটি মোটামুটি ভালো না, নরম হওয়া উচিত ছিল, পুরোটা নরম হয়নি। অনেস্ট রিভিউ দাও, রেশমি কাবাব কেমন লাগলো? কেন, কি অসুবিধা আছে? এই যে রেশমি কাবাব ব্যাপারটা হয়নি। আর অনেক ভালো জায়গায় খেয়েছি, সে এখানে আসবে না, ধারে কাছে আসবে না, একদম স্পষ্ট ভাষায় বলে দিলাম। ভাই রেশমি কাবাবটা ভালো হয়নি, খাওয়া যাবে না সত্যি। হ্যাঁ, না রিপিট করার মতো না। ওকে, কিন্তু এমনি দুপুরবেলা খাবারগুলো ভালো ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান খাবারগুলো ভালো ছিল, এটা একদমই ভালো হয়নি। তার মানে সবসময় সবকিছু ইন্ডিয়ান কুক বলেই ভালো হবে সেটা তো ব্যাপার নয়। হ্যাঁ ঠিক কথা, তাহলে মানে এই ধরনের আইটেম গুলো ভালো বানাতে পারে, নট আপ টু দ্য মার্ক, একদমই ভালো না। ভালো না। কি নিয়েছিলি এটা? মিল্ক টি। চাটা অনেকবার ধরে মানে বারবার হোটেলে যে ব্যাপারটা হয়, পুরনো চা বোঝা যাচ্ছে, মানে যে ফ্রেশ বানিয়ে দেওয়া নয় চাটা। আর টেস্টের দিক দিয়ে টেস্টটা ভালো নয়, মানে মিষ্টি মিষ্টি ঠিক আছে, ব্যালেন্স আছে, কিন্তু এই বারবার ফোটানো চা হলে যেটা হয় সেই স্মেল চলে আসে, বা ফ্লাস্কে রেখে দেওয়া যে চাটা হয় পুরনো চা, ওইরকম ধরনের স্মেল আছে, ঠিক নয়, নট গুড। আপনার কফি কিরকম? মোটামুটি ঠিক আছে, খারাপ না, ভালোই লাগছে। ওকে, কফি ঠিকই আছে। কেমন খেতে এটা? ঝাল আছে, ঝাল। আবার দেখি একটা শক্ত পিস নিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, শক্ত পিসটা নিলাম, খেয়ে তাহলে বুঝতে পারবে যে এটা কিরকম করেছে। হ্যাঁ, তো কেমন ছিল এটা? কেমন খেতে? ঠিক না, শক্ত, হ্যাঁ, ওইটা আন্ডারকুক আবার। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টিং। এখানে এলে বাঙালি খাবারের দিকে, বাঙালি খাবারই খেতে। হ্যাঁ হ্যাঁ, অন্য খাবার দিকে যাবেন না। নরম মাংস যেটা ছোট পড়বে, তো ওই সাইজটা কেটে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এই আমি ওই জন্য এটা নিলাম, এটা দেখলেও বুঝতে পারবে। আরে ছিটতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রচুর টাইট আছে এবং দেখে বোঝা যাচ্ছে। ওখানে আবার লাল লাল কি ব্লাড? না না, ওই যে ওই পাশটাতে না, তো মশলা রং, এটাই ব্ল্যাক, সেটা না। ওকে, কিন্তু এই যে পিসটা, এই পিসটা ঠিক মতো সেদ্ধ হয়নি। রাতের ডিনারে চাউমিন ছিল, তো ভালোই ছিল না, দুটো আছে। রাত এখন 12:08, আর আমরা ভাবছি একটুখানি আশেপাশে ঘুরে আসি।
কাবানা ছাড়াও আরও যে সমস্ত অন্য ধরনের রুমস অ্যাভেলেবেল আছে এই প্রপার্টিতে, সেই সমস্ত কিছু আমি শেয়ার করছি এই ভিডিওতে। এটা মাড রো, এটা ছাড়াও আরও অনেক রকমের আছে, সেটা লাস্ট অব দি ভিডিওটা দেখলে জেনে যাবে। এগুলোর প্রাইস সম্বন্ধে জানতে হলে ডেসক্রিপশানে একটুখানি ভিজিট করে নেবে, ওখানে সব ডিটেলস দেওয়া আছে। এখানে বড় অনুষ্ঠান বাড়ি হিসেবেও জায়গাটা ভাড়া দেওয়া হয়, তাই সেদিনকে এখানে একটা পার্টি চলছিল, তাই অনেক লোকজন এত রাত অবধিও তখন ছিল। কিন্তু আমি আর দেবমাল্য নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছিলাম আর চারিদিকটা ঘুরে দেখছিলাম, বেশ মজা লাগছিল। চারিদিকটা এত রাতে নিস্তব্ধ হওয়ার পরও ঝিঝি পোকা আর ব্যাঙের কোলাহল কিন্তু সারা রাত শোনা গেছে। এই ইকো রিসোর্টের সব থেকে সুন্দর ও আশ্চর্যজনক স্কাল্পচারটা হলো এইটা। বলো তো দেখি ডেসক্রিপশানে আমি শিব ঠাকুরের মূর্তিটাকে আশ্চর্যজনক কেন বললাম, দেখি কারা কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারে। হ্যালো দিমু, তো তোমার বার্থডে তো শেষ হয়ে গেল আজকে, কেমন লাগলো পুরো দিনটা? কাল থেকে বলো তুমি কিরকম সারপ্রাইজ হলে, কি এক্সপেক্ট করেছিলে, আর কিরকম তোমার বউ সারপ্রাইজ করতে পেরেছে? কালকে যখন ঘরে ঢুকলাম দেখলাম পুরো ঘরটা পুরো বেলুনে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো ছিল। তার সঙ্গে দেখলাম ফরচুনেটলি আমার ড্রেসের সঙ্গেও ম্যাচ করে গেছিল, একটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো থিম ছিল। আমিও কালকে একটা ফরচুনেটলি ব্ল্যাক শার্ট, একটা লাইট ক্রিম কালারের প্যান্ট পরেছিলাম। তারপরে তো রাত্রিবেলা কেক কাটিং হলো, কেকটা খুব সুন্দর ছিল, বাস্কিন রবিন্সের ওই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কেক ছিল, খুব সুন্দর খেতে ছিল, ওটাও খুব এনজয় করেছি কেক কাটিং থেকে শুরু করে সমস্তটাই। তারপর আজকে একটা ওরা সারপ্রাইজ ট্রিপ অ্যারেঞ্জ করেছিল, মোটামুটি আমি হালকা করে আঁচ পাচ্ছিলাম যখন এখানে আসার দিকে, কিন্তু পুরো এক্স্যাক্ট জায়গাটা আমি বুঝতে পারিনি। তারপরে একটুখানি আসার সময় বাজে এক্সপিরিয়েন্স ফিল হয়েছে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, আমরা প্রায় আধ ঘন্টার মতো লেট হয়েছে, পুরো লরির লাইন সেখানটা, কারণ এই দিকটা কাজ হচ্ছিল বলে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জায়গাটাতে। তারপরে জায়গাটা যখন ঢুকলাম, জায়গাটা বেশ সুন্দর। ভেদাম রিসোর্টে চেক ইন করার সময় তো একটা সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, গন্ধরাজ লেমন একটা জুস টাইপের, বেশ ভালো ছিল খেতে। তারপরে আমরা এখানে কাবানা বুক করেছিল ওরা আমার জন্য সারপ্রাইজ বুকিং ভাবে, তো সেখানে কাবানাগুলো দুটোই ফার্স্ট ফ্লোরে, তো যেখান থেকে পুরো পুল ভিউটা আছে, সুইমিং পুল ভিউটা, তো খুব সুন্দর রুমগুলো, একটা পুরো একটা ভিলেজ, একটা কি বলবো, একটা ভিলেজ একটা আউটফিট পুরোটা, বেশ ভালো লেগেছে। পুরো দিনটা এনজয় করেছি, দুপুরে লাঞ্চ করেছি বাঙালি খাবারগুলো বেশ ভালো ছিল। তারপরে আমরা সুইমিং পুলে বেশ খানিকক্ষণ এনজয় করেছি। আমি হালকা হালকা সাঁতার শিখেছি বেসিক্যালি সুইমিং পুলে এসেই, হোটেলে গিয়ে তারপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে তারপর আমরা চা, একটুখানি বিকালে ইভিনিং স্ন্যাক্স এসে চিকেন তন্দুরি আর রেশমি কাবাব খাই। দিয়ে খেয়ে টেয়ে সবারই পেট ভরে গেছিলো, তো একটা চিকেন মিক্স নুডল অর্ডার করা ছিল রাত্রিবেলায়। দিয়ে সবাই খেয়ে টেয়ে ওরা সবাই বিগ বস দেখছিল, আমি একটুখানি মোবাইল টোবাইল দেখছিলাম, টুকটাক ফোন টোন আসছিল, সেগুলো করে টোরে রাত্রিবেলা আমি আর শ্রাবণী একবার নাইট ওয়াকে বেরোলাম। জায়গাগুলো দারুণ সুন্দর লাগছে, বেশ কিছু গাছ ফাছ লাগানো আছে, ফুল ফুটেছে, অসম্ভব ভালো সিনিক বিউটি। দিয়ে তারপরে রুমে এইমাত্র ফিরে এলাম, তো মোটামুটি বার্থডেটা ভীষণ ভালো এনজয় করেছি। আই এম হ্যাপি। থ্যাংক ইউ আমার বউকে এত ভালো অ্যারেঞ্জ করার জন্য। আর কি অ্যারেঞ্জ করেছে, আমি একা নই, শ্বশুরও খুব ভালো অ্যারেঞ্জ করেছে, তো ভালো লেগেছে ওভারঅল, তাই তো? থ্যাংক ইউ। তো তুমি আমাকে এই অ্যারেঞ্জমেন্টের জন্য, কালকে থেকে আজকে অবধি অ্যারেঞ্জমেন্টের জন্য কটা থামস আপ দেবে? আউট অফ 10 আমি থামস আপ দিতে বলছি, থামস আপ একটাই কটা থামস আপ পাবো? অত প্রথম
কোয়ার্টার আউট মানে দুটো পড়ে, মানে এক্সেলেন্ট 5 আউট অফ 5 না এটা ওরকম করে না, 1 thumbs up or 2 thumbs up, 2 thumbs up, ওটা দুটো হাত দিয়ে করতে হয়। 2 thumbs up, ইয়েস, কারেক্ট। সো গুড নাইট এভরিবডি, আশা করি আমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। এইভাবেই দেবমালোর বার্থডে আমরা সেলিব্রেট করলাম আর সেইটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো আমার চ্যানেলে যদি এই ব্লগসগুলো দেখতে ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ক্রেজি কিনফক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই বাই অ্যান্ড ডু ভিজিট বেদাম যদি আমার ব্লগ থেকে তোমাদের ভালো লেগে থাকে। সো গুড নাইট অ্যান্ড আ ভেরি গুড মর্নিং। তো পরের দিন সকালবেলায় চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। কী ছিল বলেই দিই, লুচি, আলুর সবজি, সাম্বার, ধোসা, তারপরে হাক্কা নুডলস ছিল, আলুর পরাঠা ছিল, ব্রেড বাটার ছিল, এরপর লাইফ কাউন্টার ছিল যেখানে ডিমের অমলেট তৈরি করে দিচ্ছিল, তাছাড়াও ডিম সেদ্ধ ছিল, কিছু ফ্রুটস ছিল অ্যান্ড জুস অবভিয়াসলি থাকবেই। এই দিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার আর নাম নেই। এই সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো আমরা ডিসাইড করলাম আজকে তো চলেই যেতে হবে, তো তার আগে একবার বাকি প্রপার্টিটা ভালো করে ঘুরে দেখা যাক। তো এই পাশটায় চলে এলাম যেখানে লগ হাটগুলো রয়েছে। এগুলোর রেঞ্জ 3000 থেকে শুরু, ডেসক্রিপশনে বাকি ডিটেলস দেওয়া আছে। তাছাড়া এখানে এত বড় একটা স্কাই ওয়াক আছে। বৃষ্টির জন্য যেহেতু কাঠের তৈরি সেটা, ওখানে বারণই করা হচ্ছিল এক প্রকার যাতে পিছলে পড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তাও আমাদের মন মানলো না, একটুখানি রিস্ক নিয়েই ফেললাম, উপরে গেলাম হাঁটতে, কারণ এই অনুভূতি তো করতেই হয়, সবসময় সব জায়গা তো আর পাওয়া যায় না। তাও সব সতর্কতা মেনেই আমি আর দেবমাল্য এই ব্রিজটা একবার ঘুরে দেখলাম। দেখে মনে হতেই পারে যে ব্রিজটা তো এই ছোট্ট এইটুকুই, তা নয়, এটা বিশাল বড়, এই মাথা থেকে ওই মাথা। চলো তোমাদের একবার ঘুরে দেখাই। চেক আউটের টাইম ছিল সকাল 11টা, তাই জন্য ঝটপট করে ঘরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। কিন্তু এত সুন্দর রুমটা ছাড়ার আগে একবার দেখে নিলাম শেষবারের মতন এই সুন্দর দৃশ্য। এরপর বাড়ি ফিরে গেছিলাম। আশা করি আমার ব্লগটা দেখতে ভালো লেগেছে। ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। বাই।